আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি আজকে আমার গাছগুলো দেখানোর মূল উদ্দেশ্য আমার নতুন করে যে উস্তা গাছগুলো লাগানো হয়েছে, সেই উস্তা গাছে এই যে উস্তা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আমার প্রিয় আপু ভাইদের সাথে একটু শেয়ার করি। আমার গাছে প্রথম উস্তা ধরেছে। তো উস্তা গাছগুলো যখন ছোট ছোট হয়েছে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে উস্তাটা ধরলো, এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিভাবে হয় বলুন। সেজন্য আর কি একটু শেয়ার করলাম। আর এরপরে নাস্তা পানি করে আমার বড়াপার বাসায় চলে গিয়েছিলাম। তো বড়াপার বাসায় গিয়ে প্রথমে বড়াপার ডিপ ফ্রিজটা একটু গুছিয়ে দিলাম। এরপরে নর্মাল ফ্রিজটা, নর্মাল কি মানে লম্বা যে ফ্রিজটা, সেই লম্বা ফ্রিজটাও গুছিয়ে দিলাম। মানে ঈদের দিন যে গোছ রাখা হয়েছে, তো গোছগুলো অনেকগুলো একসাথে থাকলে না দেখা যায় একটার সাথে একটা লেগে যায়। পলি ব্যাগে রাখার পরও কিন্তু ছোটাতে একটু কষ্ট হয়। সেজন্য যখন একটু শক্ত হয় তখন একটু আলাদা করে দিলে, মানে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলে তারপরে কিন্তু আর ছোটাতে সমস্যা হয় না। তো আমি আজকে বরাবর বাসায় গিয়ে সেই কাজগুলোই করলাম। প্রথমে গোছগুলো সব বের করলাম, বের করে তারপরে আবার মানে ভাও করে করে রেখে দিলাম। তো এরপরে যখন প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী আর কি গোছগুলো বের করে নেওয়া যাবে একটা একটা করে। তো এরপরে রান্নাবান্নাটাও করে নিয়েছি ফ্রিজগুলো গুছিয়ে রেখে। তো এখানে আমি প্রথমে একটা চাল কুমড়া ভাজি করে নিচ্ছি। তো ফ্রিজটা গুছিয়ে রেখে তারপর চাল কুমড়াটা কেটে নিয়েছি। তো চাল কুমড়াটা কেটে এদিকে ভাজি করে নিয়েছি। চাল কুমড়া ভাজি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর কোনো ময় মশলাও লাগে না। এখানে আমি জাস্ট তেলের মধ্যে একটু শুকনো মরিচ ভেজে তারপর পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এরপর চাল কুমড়াটা দিয়ে দিলাম। আর চাল কুমড়াটা আমি কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে চাল কুমড়ার ভিতরে যে পানি থাকবে, এক্সট্রা যে পানিটা থাকে, সে পানিটা সম্পূর্ণ বের হয়ে যায়। এরপরে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম। তো পানিটা ঝরে যাওয়ার পর ভাজিটা করে নিয়েছি। আর পাশের চুলে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছ রান্না করব। এটা পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর কি একটু ঝোল করব পাবদা মাছ। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে শুধু পাবদা মাছ নেই, এখানে পাবদা মাছ আছে, তারপরে একটা ফলি মাছ আছে, বড় ফলি মাছ। তো এরপরে আছে কিছু বেলে মাছ। তো বেলে মাছগুলো আমি ভাজি নাই, বেলে মাছগুলো এমনিতেই রেখে দিয়েছি। শুধু পাবদা মাছ আর ফলি মাছটা ভেজে নিয়েছি। তো এরপরে এদিকে আমি তরকারিটা রান্নার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজের মধ্যে টমেটোগুলো ভেজে নিলাম। আর এখন যে ধরনের টমেটো পাওয়া যায় বাজারে, একদম সিদ্ধ হতে চায় না। সেজন্য আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আদা রসুন পেস্টটাও ভেজে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আমি প্রথমে তো জিরা গুঁড়োটা দিই নাই, জিরা গুঁড়োটা দেবো তরকারিটা নামানোর 5 মিনিট আগে। তো আমি তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো পানিটা যখন জাল হয়ে গেছে তখন আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটা দিয়ে তারপর মাছ ভাজাগুলো দিয়ে দিব। মাছ ভাজাটা আমি নামিয়ে রেখে দিয়েছি। আর পাশের চুলায় আমি গরুর কলিজা, ফ্যাপসা, তিল্লি এগুলো সিদ্ধ করে নিচ্ছি। তিল্লিটা সিদ্ধ করে নিয়ে তিল্লি আলাদা রেখে দিয়েছি, আর ফ্যাপসা আর কলিজাটা সিদ্ধ করে নিচ্ছি। এগুলো ঈদের দিন কিন্তু বড় বড় করে কেটে নেওয়া হয়েছিল এই কলিজা, ফ্যাপসা, তিলিগুলো। আর আমাদের গরুর গোস্তগুলো কিন্তু বড় করে কাটা হয়, আমরা একদম ছোট ছোট করি না, একটু বড় করে কাটি। আমরা যে কষাই নেই ওনাদেরকে আমরা বলে দিই যে গোস্তগুলো বড় করে কাটার জন্য। আর ওনারা সব গোস্ত, তারপর এই যে কলিজা, তারপরে ফ্যাপসা এগুলো বড় করে কেটে দিয়েছে। তো
তো এখন হচ্ছে অত বড় করে তো আর রান্না করা সম্ভব না, তো সেজন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর সিদ্ধ করে তারপরে কেটে নেব ছোট ছোট করে, এরপর হচ্ছে রান্নাটা করে নেব। তো আমার তরকারি হতে হতে কিন্তু কলিজা ফ্যাপসা এগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ করার পরে। তো ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিয়েছি, তারপরে হচ্ছে যে এখন কলিজা ফ্যাপসাটা রান্না করে নেব। তো প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আজকে সরিষার তেল দিয়ে রান্না করব কলিজা ফ্যাপসা তিলিটা। তো তেলটা দেওয়ার পরে তেল গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশ অনেকখানি পেঁয়াজে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে তারপরে এখানে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে কিন্তু অনেকটা দেরিতেই লাইক দেওয়ার কথা বললাম। তো এদিকে এই মশলাটা কষানোর পরে তো আমি কলিজা ফ্যাপসা তিলে এগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু কেটে খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি এগুলো। আর এগুলো যত ধুবেন ততই তো বের হবে, মানে লাল পানিগুলো বের হয়। তো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। তো এগুলো রান্না বসাতে দিয়ে তারপর হচ্ছে এই যে বটগুলো কেটে নিয়েছি। এই বটটা হচ্ছে ঈদের দিন আমি পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপরে এই যে কেটে নিচ্ছি। তো ঈদের দিন এত ঝামেলা ছিল, মানে এই বট, বিশেষ করে বট পরিষ্কার করাটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর অনেক ঝামেলার একটা কাজ। তো আমার সাথে বড় আপার যে কাজের আপাটা, সেই আপা হেল্প করেছে। তো ওই কাজের আপাটা আমি আর হচ্ছে আমার শাশুড়ি মাও আমার সাথে ছিল, একটু হেল্প করেছে। তো এরপরে হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দিয়ে গেছি, সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এসে আবার এগুলো বের করে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ফ্রিজে রাখলে কিন্তু চবড়িগুলো জমে যায়, তো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে তাহলে আর কি চবড়িটা জমা থাকে না, সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তো এই বট আমাদের কাছে কিন্তু গোছের চাইতে বটটা খেতেই বেশি ভালো লাগে। তো সেজন্য আর কি বটের সাথে কোনো কিছুরই কম্পেয়ার করা চলে না। তো আমি এই বটটা পরিষ্কার করে নিচ্ছি, তো পরিষ্কার করে রেখে যাব, তারপর হচ্ছে এক সময় আর কি রান্না করে নিব। তো এখন আমার মেয়েও আমার সাথে জয়েন করেছে বট পরিষ্কার করতে। তো ওরা হচ্ছে কাঁচাটা কিন্তু ধরতেই চায় না, আর এভাবে সিদ্ধ করে দিলে না সুন্দর সাথে বসে বসে কেটে নেয়। তো এরপরে কিন্তু আমার ভাগ্নিও আমার সাথে জয়েন করেছে বট কাটার জন্য। তো পুরো সম্পূর্ণ আর ভিডিও করা হয় নাই। বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন, যাদেরকে আমি এখনও ব্যাক দিই নাই, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা ছোট্ট করে কমেন্ট লিখে যাবেন, তাহলে আমি আমার সময় মতো গিয়ে ব্যাক দিয়ে আসব। আমি কিন্তু সবসময় এই কথাটা বলে থাকি যে আমার দেখা যায় অনেক সময় ভুলে যাই ব্যাক দেওয়ার কথা। তো আমাকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য কমিউনিটিতে এসে একটু কমেন্ট করে যাবেন, আমি ব্যাক দিয়ে আসবো। আজকে কি হয়েছে বন্ধুরা, আপনাদের সাথে কথাটা শেয়ার করি। আমাদের এখানে গত রাতে এক বাড়িতে স্বামী স্ত্রী দুইজনকে কারা যেন এসে জবাই করে মেরে ফেলেছে, মানে জবাই করে রেখে গেছে। তো কি বলবো, মানে মানুষ কিভাবে এটা করতে পারে। আমরা তো মানে একটা মুরগি যে জবাই করব সেটাও পারি না, হাত কাঁপে। আর মানুষ হয়ে কিভাবে মানুষকে এভাবে দুনিয়া থেকে একদম বিদায় করে দেয়, বুঝি না। তো ওনারা হচ্ছে স্বামী স্ত্রী দুইজন রুমে শুয়েছিল, তো দুইজনকে গলা কেটে মেরে রেখে গেছে। আর ওনাদের মেয়েটা ছিল, মেয়েটা শ্বশুরবাড়ি থেকে ঈদ করতে এসেছিলো, তো গতকাল বিকেলেই চলে গেছে মেয়েটা। আর একটা ছেলেটা হচ্ছে পুলিশে চাকরি করে, তো চাকরি সূত্রে উনি খুব সম্ভবত
চট্টগ্রাম না কি যেন থাকে। ওনারা আর কি স্বামী স্ত্রী একাই বাড়িতে ছিল। তো কি বলবো, কে বা কারা এই কাজ করেছে। তো যেহেতু পুলিশের বাবা মা, তো এটা তো বের করতে সময় লাগবে না, নিশ্চয়ই উনি তদন্ত করে বের করে ফেলবে। জানি না আল্লাহ কিভাবে মানে এতটা সাহস দেয় মানুষকে। যে আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো আমি যে কলিজা ফ্যাপসাটা রান্না করেছি সেটা কিন্তু রাতে খাওয়ার জন্য করেছি, আর দুপুরের জন্য করেছি হচ্ছে যে চাল কুমড়া ভাজি করেছি আর মাছ রান্না করেছি। তো এগুলো দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। আমার সকালে যখন আমার কাজের আপাটা এসছে কাজ করতে, তো কাজের আপাটা এসে আমাকে বলতেছে, ভাবি এখানে না একজনকে না কারা যেন মানে স্বামী স্ত্রী দুজনকে জবাই করে মেরে রেখে গেছে গত রাতে। তা আমি তো শুনে মানে অবাক হয়ে গেছি যে দুই স্বামী স্ত্রী দুজনকে কীভাবে মানে মানুষ মারতে পারে একসাথে। তো আমি বললাম, আপনি কার থেকে শুনছেন? তো উনি বললো যে আমি গিয়েছিলাম, যাইয়া দেখে আসছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।